হ্যালো ভিউয়ার্স, টেকনোসফট বিডির পক্ষ থেকে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লেসনটিতে। আজকে আমরা শিখব বা দেখব এমন একটি বিষয়, যে বিষয়টি নিয়ে অনেকেই আমরা চিন্তা করেছি, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা বিষয়টি নিয়ে খুব একটি এগিয়ে যেতে পারিনি। আমরা অনলাইনে যারা কাজ করি বা কাজ করতে চাই, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। যেমন কেউ ফ্রিল্যান্সিং করি, কেউ সিপিএ মার্কেটিং করি, কেউ ইমেল মার্কেটিং করি, কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করি, বা বিভিন্নভাবে আমরা আর্নিংয়ের চেষ্টা করে থাকি। অনেকেই আছেন যারা আমরা পিটিসি সাইডেও কাজ করে থাকি। তো সর্বোপরি আমাদের মেইন টার্গেট বা উদ্দেশ্য থাকে হচ্ছে যে কীভাবে অনলাইনে খুব ভালোভাবে একটি ভালো ইনকাম করা যায়। যেহেতু অনলাইন ইনকাম, এখানে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময় ঘটে থাকে। ফ্রিল্যান্সিং দিনে দিনে খুব টাফ হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে যতদিন যাচ্ছে অ্যাফিলিয়েট এবং হচ্ছে যে সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো অনেক টাফ হয়ে যাচ্ছে। সো বাধ্য হয়ে এখন আমাদেরকে বিকল্প একটি পন্থা বা পথ খোঁজার আমরা চেষ্টা করছি। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা সবাই জানি সার্ভে বলে একটি জিনিস আছে, যে সার্ভে করে আসলে বাংলাদেশের বাইরে যারা বসবাস করে তারা প্রচুর পরিমাণে আর্ন করে থাকে। বিশেষ করে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা অথবা হচ্ছে যে ইউকের যারা নাগরিক, তারা সার্ভে করে প্রচুর পরিমাণে আর্ন করে থাকে। বাংলাদেশে আমরা সার্ভের এই বিষয়টি নিয়ে খুব একটি এগোতে পারিনি। এর কারণটি হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথড। সো আমরা যদি পেমেন্ট মেথড বলি, আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি পেমেন্ট মেথড সাপোর্ট করে, কিন্তু মেইন যে পেমেন্ট মেথড পেপাল, সে পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সার্ভে সাইটগুলো, প্রায় সব সার্ভে সাইট, তারা পেপাল ছাড়া তাদের পেমেন্টটা দিয়ে থাকে না বা দেয় না। এখন যেহেতু তারা পেপাল ছাড়া তাদের পেমেন্ট দেয় না, সেহেতু হচ্ছে যে সার্ভে সাইডে কাজ করবার আগ্রহ বা ইচ্ছা থাকলেও আমরা কখনোই সার্ভে সাইডে কাজ করতে পারি না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কোনো সার্ভে সাইডে যদি আপনি কাজ করে থাকেন, খুব সহজেই এবং খুব ইজিভাবে 1 থেকে 2 ঘন্টা আপনি কাজ করে যে পরিমাণ আর্ন সার্ভে সাইট থেকে করতে পারবেন, অন্য কোনো ওয়েতে, সেটা হোক ফ্রিল্যান্সিং অথবা সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট, সিপিএ অথবা অন্য কোনো ওয়েতে, আসলে এই পরিমাণে আর্ন করতে গেলে আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সময় ব্যয় করতে হবে। কিন্তু সার্ভে সাইটের মজাটা হচ্ছে যে খুব ইজিভাবে, খুব ফ্রিলি, কারণ সার্ভে সাইটগুলোতে ফ্রি জয়েন করা যায়। সো ফ্রি জয়েন করে আপনি হচ্ছে যে কিছু সার্ভে যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলেই দেখা যাবে যে বেশ ভালো একটি ইনকাম আপনার পক্ষে আনা সম্ভব। আপনি যদি গুগলে হচ্ছে যে বেস্ট পেজ সার্ভে 2016 বলে যদি সার্চ দিয়ে থাকেন বা লিখে যদি সার্চ দেন, তাহলে আপনার এরকম একটি রেজাল্ট আসবে, জাস্ট এরকম। সো এই রেজাল্ট আসার পরে আপনি যদি হচ্ছে যে এখানে দেখুন টপ বেস্ট পেজ সার্ভে, সো এখানে আমরা যদি এটা ওপেন করেছি, আমরা হচ্ছে যে বেস্ট লিগমেন্ট পেজ সার্ভে, সো এগুলো আমরা ট্যাবগুলো আগে ওপেন করে রেখেছি। সো এই যে ট্যাবগুলো আপনারা যে রেজাল্ট প্রথম যে 10টা পাচ্ছেন বেস্ট পেজ সার্ভে দিয়ে 2016 দিয়ে, এইগুলোতে আমরা যদি যাই, আর একটু আগে আমি যে কথাটি বলেছি যে আমাদের মেইন প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথড। সো এখানে টপ 10 যে হচ্ছে যে বা 20টি যে হচ্ছে যে প্রধান যে সার্ভে সাইট এখানে তারা আলোচনা করেছে, এর ভিতরে দেখুন যে প্রত্যেকটা সার্ভে সাইটেরই একই সমস্যা। তারা হচ্ছে যে পেমেন্টটা দিবে, দেখুন এখানে পেপল অথবা চেক, এবং অবশ্যই হচ্ছে যে কান্ট্রি হতে হবে ইউএসএ, ইউকে অথবা কানাডা। এর বাইরের কোনো কান্ট্রির রেসিডেন্ট যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাকে তারা সঙ্গে সঙ্গে ব্যান করে দিবে। ঠিক তেমনিভাবে এই সার্ভে সাইটটাও যদি আপনি কাজ করে থাকেন, আপনি তেমনিভাবে দেখতে পারবেন যে পেপল ছাড়া তারা কখনোই কোনো পেমেন্ট এখানে দিচ্ছে না। সো পেপল ছাড়া যদি আপনি অন্য কোনো ওয়েতে পেমেন্ট নিতে চান, তাহলে তারা গিফট কার্ড দিবে, এবং গিফট কার্ডের ভিতরে অ্যামাজন, ওয়ালমার্ট, ফেসবুকের গিফট কার্ড তারা দিবে হচ্ছে। সো এভাবে আপনি যত বড় বড় সার্ভে সাইট দেখবেন, এখানে প্রত্যেকটারই এই সেম একই প্রবলেম আপনি দেখতে পারবেন, এবং সেই প্রবলেমটা হচ্ছে যে পেমেন্ট
মেথডের যে প্রবলেমটা। সো এখানে দেখুন সেম প্রবলেম, অ্যামাজন গিফট কার্ড দিবে অথবা হচ্ছে যে আইটিউনের গিফট কার্ড ভাউচার দিবে অথবা পেপলের মাধ্যমে তারা পেমেন্টটা করবে। আমরা সেম জিনিসগুলোই দেখুন, এখানে হচ্ছে যে পেপলের মাধ্যমে তারা পেমেন্ট করবে, তাছাড়া অন্য কোনো ওয়েতে তারা পেমেন্ট করবে না। সো সার্ভে সাইডের মেইন সমস্যাটা হচ্ছে যে অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর যে দেশগুলো আছে অ্যাজ লাইক ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এই দেশগুলো নাগরিক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অবশ্যই পেপল অ্যাকাউন্ট থাকতে হবে। এখন ঘটনা হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে যে আমরা তৃতীয় যে শ্রেণীর যে দেশগুলো, সেই দেশের আমরা বাসিন্দা, বাংলাদেশের আমরা বাসিন্দা। আমাদের পক্ষে সার্ভে সাইডে আসলে কাজ করাটা খুবই কঠিন একটি বিষয় বা আকাশকুসুম একটা কল্পনা। এই কারণে আমরা সাধারণত সার্ভে সাইটগুলোর দিকে এগোই না। আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি মেথড, যে মেথডের মাধ্যমে আপনারা খুব ইজিলি সার্ভে সাইডে কাজ করতে পারবেন, পেমেন্ট উঠিয়ে আনতে পারবেন। কিন্তু কথা হচ্ছে সার্ভে সাইডে পেমেন্ট, আমি আগেই যেটা বারে বারে বলছি যে হচ্ছে পেপলের মাধ্যমে পেমেন্ট করে। এখন আমরা পেপল যেহেতু আমাদের দেশে এখনও অ্যাক্টিভ হয়নি, সেহেতু হচ্ছে যে আমরা পেপলের মাধ্যমে সার্ভে সাইডে কাজ করব, কিন্তু পেপলের মাধ্যমে আমরা টাকা আনবো না, আমরা অন্য ওয়েতে টাকা আনবো। এবং আমরা বাংলাদেশে বসবাস করে ইউএসের সব ধরনের সার্ভে পূরণ করব, ইউএসের নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে। এটা কিভাবে করব আজকে আমি আমার এই টিউটোরিয়ালে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো এবং বোঝাতে চেষ্টা করব। সো আমি আশা করি আমার এই লেসনটি দেখলে আপনারা খুব ইজিলি আজ এই মুহূর্ত থেকে আপনারা সার্ভে সাইডে জয়েন করতে পারবেন, বেস্ট সার্ভে সাইডে জয়েন করতে পারবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা আপনারা আর্ন করতে পারবেন। অ্যাজ লাইক আপনারা যদি প্রত্যেক দিন ঠিকমতো কাজ করেন, মাস শেষে আপনারা মিনিমাম 300 থেকে 400 বা $500 উপরে আপনারা আয় করতে পারবেন একটি সার্ভে সাইট থেকে। কিভাবে পারবেন সেটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চেষ্টা করব। সো এখানে যে বিষয়টা আমরা আগেই বললাম যে হচ্ছে যে আমাদের সার্ভে যে সাইটগুলো, টপ সার্ভে সাইটগুলো, প্রথমত সার্ভে সাইটের আপনার কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখতে হবে বা লক্ষ্য করতে হবে। সার্ভে সাইটটি ফ্রি কিনা, অর্থাৎ সার্ভে সাইটের জয়েনের যে বিষয়টি, সেই জয়েনটি হচ্ছে যে আপনি ফ্রি পাচ্ছেন কিনা। আপনাকে কোনো সার্ভে সাইট যদি পেমেন্ট বা পেইড করে তাদের মেম্বার হতে বলে, অবশ্যই আপনি সেই সাইডে জয়েন করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইউএসের মেম্বার হতে হবে। আমরা দেখব যে ইউএসের মেম্বার না হয়েও বাংলাদেশ থেকে কিভাবে সার্ভে করা যায়। কারণ আমি বলি যে আপনি যদি বাংলাদেশ থেকে যে সার্ভে সাইডে আপনি জয়েন করতে পারবেন না তা কিন্তু না, অবশ্যই আপনাকে তারা হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে দিবে, আপনার অ্যাকাউন্টও তারা অ্যাক্টিভ রাখবে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি জয়েন করেন, ইন্ডিয়া থেকে যদি আপনি জয়েন করেন, মালয়েশিয়া, কুয়েত অথবা দুবাই থেকে যদি আপনি জয়েন করেন, তাহলে তারা হচ্ছে যে কোনো সার্ভেই প্রায় আপনাকে দিবে না বললে চলে। অর্থাৎ আপনি ড্যাশবোর্ডে যে কোনো রকম সার্ভেই দেখতে পারবেন না, শুধু 2-1টা সার্ভে ছাড়া, যেটা দিয়ে আপনার কয়েক সেন্ট মাত্র আর্নিং হবে যদি বাংলাদেশ থেকে আপনি রেজিস্ট্রেশন করেন। যদি পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা অথবা আশেপাশের এশিয়ান কান্ট্রি থেকে আপনি জয়েন করেন, ইভেন যদি আপনি জাপান থেকেও জয়েন করেন, আপনাকে তারা সার্ভে দিবে না। কারণ সবচেয়ে বেশি সার্ভে আসে হচ্ছে যে দেশে, সে দেশটি হচ্ছে যে ইউএসএ অর্থাৎ আমেরিকা। সো আপনি আমেরিকার যদি নাগরিক হয়ে থাকেন, তাহলেই আপনাকে তারা অ্যাভেলেবেল সার্ভে পার ডে দিবে এবং এই সার্ভের পরিমাণ $30 থেকে $40 প্রতিদিন। সো এখন হচ্ছে যে আমাদের মেইন প্রতিবন্ধকতা যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে যে পেমেন্ট মেথড পেপল, যেটা হচ্ছে যে আমরা সার্ভে করতে গেলে আমাদের প্রয়োজন হয়। এবং দ্বিতীয় যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে যে আমাদের দেশ, অর্থাৎ আমি যেহেতু হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করতে পারবো, কিন্তু করলে আমি কোনো সার্ভে দেখতে পারবো না বা আমাকে তারা সার্ভে কোনো দিবে না। সো আমারকে অবশ্যই ইউএসের নাগরিক হতে হবে অথবা ইউএসের নাগরিক হয়ে সার্ভে করতে হবে। সো এখানে যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করতে পারি যে হচ্ছে যে হ্যাঁ, ইউএসের নাগরিক হয়ে রেজিস্ট্রেশন করার তো কোনো ঘটনা না। আমরা তো হচ্ছে যে বিভিন্ন যেটাকে আমরা বলা হয় যে হচ্ছে যে সার্ভিস ইউজ করি, ভিপিএন যেগুলোকে বলি আর কি, অ্যাজ লাইক হচ্ছে যে হাইড মাই অ্যাস, খুব জনপ্রিয় একটি ভিপিএন সার্ভিস। $12 দিয়ে এটা হচ্ছে যে 1 মাসের সাবস্ক্রাইবার নেওয়া যায়। সো হাইড মাই অ্যাস আপনি ইউজ করতে পারেন। আমাদের ভিতরে অনেকেই হচ্ছে যে যারা আইটি নলেজ খুব ভালো, তারা জানে যে হচ্ছে যে ভিপিএন ইউজ করে সরাসরি হচ্ছে যে আইপি চেঞ্জ করা যায়। আপনি বাংলাদেশে আছেন, ইউএসের আইপি আপনি ধরে ইউএসের মানুষ সেজে
যাওয়া যায় এবং অনেক কাজ অনেক কিছু যেগুলো হচ্ছে যে ইউএসএর বা কানাডার অথবা হচ্ছে যে ইউকের মানুষ সারা ঢুকতে দেয় না সাইটগুলোতে, যেগুলো সাইটগুলোতে আপনি ভিপিএন দিয়ে হচ্ছে যে আপনি আইপি চেঞ্জ করে সেখানে ঢুকতে পারেন। এটা আমরা প্রথমেই মাথায় আসবে যে হ্যাঁ আমরা এটা কেন করতে পারবো না, আমরা তো আসলে ভিপিএন একটা কিনে নিব, অথবা ফ্রি অনেক ভিপিএন পাওয়া যায় যেগুলো হচ্ছে যে অ্যাড অন হিসাবে আমাদের বিভিন্ন ব্রাউজারে আমরা এগুলো অ্যাড করে নিতে পারি এবং আমরা সঙ্গে সঙ্গে আমাদের ভিপিএন দিয়ে আমাদের লোকেশন চেঞ্জ করে ফেলতে পারি। সো সেটা দিয়ে কেন আমরা ইউএসএর মানুষ বা ইউএসএর নাগরিক সাজতে পারবো না? আমাদের আরেকটা জিনিস আছে, ফেক নেম জেনারেটর বলে হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে। সো ওয়েবসাইটের মাধ্যমে আমরা টোটাল ঠিকানা থেকে শুরু করে সব কিছু হচ্ছে যে আমরা জেনারেট করতে পারবো ভুয়া, এবং সেইভাবে আমরা হচ্ছে যে সার্ভে সাইটগুলোতে জয়েন করে টাকা আনতে পারবো। কিন্তু এইটা যদি আপনি চিন্তা করে থাকেন, এখন এই মুহূর্ত থেকে এই চিন্তাটা আপনাকে বাদ দিতে হবে। এর কারণটা হচ্ছে, এভাবে যদি আপনি কোনো সার্ভে সাইটে, বিশেষ করে হচ্ছে যে টপ পেইং যে সার্ভে সাইটগুলো এবং টপ রেটেড যে সার্ভে সাইটগুলো, এই সাইটগুলোতে যদি আপনি জয়েন করতে যান, তাহলে আপনার যে জিনিসটা হবে, প্রথম কথা সেটা হচ্ছে যে আপনি যখনই এই সার্ভে সাইটগুলোতে জয়েন করবেন, আপনি হয়তো আপনার ভিপিএন ইউজ করে বা আপনার আইপি চেঞ্জ করে সেখানে ইউএসএর নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করে আপনি হচ্ছে যে সেখানে কিছু সার্ভে দেখলেন, আপনি কিছু সার্ভে পূরণ করলেন, দেন আপনি সারাদিন তো আসলে পিসি ওপেন করে রাখতে পারবেন না বা লগ ইন করে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই লগ আউট করতে হবে। লগ আউট করে হয়তো পরের দিন আবার যখন আপনি ঢুকতে যাবেন, এই ভিপিএন যে ইউজ করেছিলেন, যে আইপিটা আপনাকে হয়তো তারা দিয়েছিল ইউজ করার সময়, সো পরের দিন যখন আপনি লগ ইন করতে যাবেন, ভিপিএনটায় যখন আইপি ধরবেন, তখন সেম আইপি কিন্তু আপনি পাচ্ছেন না বা পাবেন না। আপনাকে হয়তো সেই সিটির, সেই কান্ট্রির অন্য একটি আইপি দেওয়া হবে। সো আপনি অন্য একটি আইপি দিয়ে যখনই হচ্ছে এই সার্ভে সাইটে লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে সার্ভে সাইটটি আপনাকে কিক আউট করবে। অর্থাৎ সে বলবে যে তুমি হচ্ছে একজন চিটার, তুমি ইউএসএর নাগরিক নও, তুমি ভিপিএন ইউজ করছো, সো তোমার জায়গা এখানে নয়, তুমি বের হয়ে যাও, এবং তোমার অ্যাকাউন্টটি আমরা ডিসেবল করে দিলাম। সো আপনাকে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশেও এখন অনেক জায়গায় আপনি দেখবেন যারা সাধারণত ব্রডব্যান্ড লাইন ক্যাবেলের মাধ্যমে ইউজ করে থাকি আমরা, আমাদের কিন্তু একটি সুনির্দিষ্ট আইপি তারা দিয়ে থাকে। আমি যখনই লগ ইন করবো, আমার সেই লগ ইন করার সঙ্গে সঙ্গে আমি আমার আইপিটি দেখতে পারবো। উদাহরণ হিসাবে আমি যদি এখানে লিখি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, সো এখানে যদি আমি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস বলে সার্চ দেই, এবং হচ্ছে যে দেখুন আমাকে একটি কিন্তু হচ্ছে যে আইপি দেওয়া হয়েছে, যে আইপিটি হচ্ছে যে আমার ব্রডব্যান্ড কানেকশনের আইপি, এবং আমি যতবারই হচ্ছে যে লগ ইন এবং লগ আউট করি না কেন, কম্পিউটার বন্ধ এবং খুলি না কেন, ইন্টারনেট কানেকশন দেই না কেন, আমার এই আইপিটি বারে বারে হচ্ছে যে শো করবে। সো এটি হচ্ছে যে আমার হচ্ছে যে ডেডিকেটেড বলবো না, এই আইপিটি হচ্ছে যে আমাকে দেয়া হয়েছে, আমাদের হচ্ছে যে আমার যে অনলাইন প্রোভাইডার সে আমাকে দিয়েছে। সো আপনি এখানে বাংলাদেশেও এই বিষয়টি হচ্ছে যে এখন মোটামুটি এস্টাবলিশ হয়েছে, যদিও হচ্ছে যে কিউবি, বাংলা লায়ন অথবা হচ্ছে যে বিভিন্ন গ্রামীণ ফোনের যখন আমরা একবার হচ্ছে যে চেঞ্জ করে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি, তখন হয়তো আমাদের আইপি চেঞ্জ হয়ে যায়। কিন্তু ইউএসএর কথায় বা ইউএসএ ইউকে বা অস্ট্রেলিয়ায় এটা হয় না। তো তাদের যে বাসার যে আইপি অ্যাড্রেসটি সেটি কিন্তু একদম অ্যাকিউরেট থাকে আর কি। সো এ কারণে আপনি যখন হচ্ছে যে এখানে ইউএসএর আইপিটি চেঞ্জ করবেন কোনো ভিপিএন সফটওয়্যার দিয়ে, এখন যে আইপিটি আপনাকে দিবে, পরবর্তীতে আবার লগ আউট করে যখন আবার লগ ইন করতে যাবেন, তখন কিন্তু সে সেম আইপিটি আপনি পাবেন না, আপনাকে আইপি ওরা চেঞ্জ করে দিবে। সো আইপি চেঞ্জ করে যখনই আপনি আবার ঢুকতে যাবেন, কারণ এই সার্ভে সাইটগুলো জানে ইউএসএ যে হচ্ছে যে প্রত্যেকটা বাসায় নির্দিষ্ট আইপি থাকে, দেওয়া হয়। সো আপনি যখন সেম পিসি থেকে সেম অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন আইপিতে যখনই আপনি হচ্ছে যে ব্রাউজ করতে যাবেন, লগ ইন করতে যাবেন সেই সার্ভে সাইটগুলোতে, সঙ্গে সঙ্গে তারা আপনাকে চিটার হিসেবে দেখবে এবং তারা জানবে আপনি একজন ফ্রড, ভিন্ন একটি দেশ থেকে আপনি বিভিন্ন ভিপিএন সার্ভারের আইপি ধরে আপনি ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং সার্ভেগুলো পূরণ করে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি হচ্ছে যে একজন ফ্রড। সো
সো সঙ্গে সঙ্গে এই কারণে আপনাকে হচ্ছে যে তারা ব্যান করে দিবে, তাদের সফটওয়্যার অটোমেটিকই এটা ডিটেক্ট করবে এবং আপনাকে কিক আউট করবে। সো কখনোই চিন্তা করবেন না যে কোনো ভিপিএন সফটওয়্যার দিয়ে আপনি হচ্ছে যে সার্ভে পূরণ করবেন। এখানেও কিন্তু আসলে আমাদের আরেকটা সমস্যা এসে দেখা দিল যে আমরা ভিপিএন দিয়েও কিন্তু কাজটা করতে পারছি না, এবং আগে আমি বলেছি যে এরকম বিভিন্ন সমস্যার কারণে আমরা আসলে সার্ভে সাইটগুলোতে কাজ করতে পারি নাই, প্রচুর পরিমাণে ইনকামও আমরা করতে পারিনি। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকে এই লেসনে যে আসলে এই প্রতিবন্ধকতাগুলো আমরা কিভাবে জয় করব। সো আমরা এই বিষয়টি আমরা আসলে সার্চ দিয়েছি, আমরা দেখেছি যে বিভিন্ন সার্ভে আছে, টপ রেটেড যে সার্ভে সাইটগুলো আছে এরা হচ্ছে যে আসলে পেপল ছাড়া পেমেন্ট করছে না। আমরা হচ্ছে যে এখানে আরেকটি দেখি, এই যে আমাদের সার্চ যে বক্সটি ছিল বেস্ট লিক টাইম পেজ সার্ভিস সাইট উইথ হাই পে 2016, এইরকম একটি ইয়েতে যদি আপনি যান, ওপেন করেন, আমি এখানে ওপেন করেছি। সো এখানে বেশ কিছু সার্ভিস সাইটের নাম আপনাকে ওরা সাজেস্ট করছে এবং এগুলো খুব ভালো সার্ভিস সাইট। এর ভিতরে প্রথমেই যে সার্ভিস সাইটটি আছে সেটি হচ্ছে যে সুপার পে মি বলে একটি সার্ভিস সাইট, এবং হচ্ছে যে আমরা আরেকটি এখানে ওপেন করেছি, এখানে ওরা বলছে যে এইটা হচ্ছে যে টপ 30 সার্ভে সাইটের রিভিউ দিয়েছে 2016-তে। এর ভিতরেও যদি আমরা যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে সুপার পে মি এই যে সার্ভে সাইটটি, এই সার্ভে সাইটটি হচ্ছে যে প্রথমে রয়েছে। সো এইটি একটি খুব জনপ্রিয় সার্ভে সাইট এবং এই সার্ভে সাইট থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু এই সার্ভে সাইটের কিছু রেস্ট্রিকশন আছে যেটা আমি আগেই আলোচনা করেছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সার্ভিস সাইডের পেমেন্ট যে মেথডটি, সেই পেমেন্ট মেথডে কিন্তু হচ্ছে যেটা আছে, আমি হচ্ছে যে সুপার pay.me যে সাইটটি, সেই সার্ভিস সাইডে আমি এখন এসেছি এবং এখানে যদি আমরা পেমেন্ট মেথডে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এ শুধু পেপলেই পেমেন্ট করে না, পাইজাতে পেমেন্ট করে, স্কিলে পেমেন্ট করে, যেটাকে আমরা আগে যেটাকে আমরা মানি বুকার বলতাম। সো আমাদের প্রথম যে প্রতিবন্ধকতা ছিল পেমেন্ট মেথড, সো পেমেন্ট মেথড আমরা হচ্ছে যে এই সাইডে যদি কাজ করি তাহলে আমাদের চলে যাচ্ছে, অর্থাৎ পেমেন্ট মেথড অনলি পেপলের যে বিষয়টি ছিল সেটি কিন্তু আর এখানে এই সাইডে নেই। সো পেমেন্ট মেথড নিয়ে আমাদের এখন আর চিন্তা করতে হচ্ছে না। এই সাইডে যদি আমরা কোনো রকমের কাজ করতে পারি তাহলে অবশ্যই এই সাইট থেকে আমরা পেমেন্টটি তুলতে পারবো, কারণ হচ্ছে যে এখানে শুধু পেপল নয়, পেজা এবং স্কিল সাপোর্ট করছে এবং পেজা এবং স্কিল থেকে আপনি বাংলাদেশে খুব ইজিলি টাকা হচ্ছে যে তুলতে পারবেন, কারণ পেজা এবং স্কিল দুটোই হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংক তারা সাপোর্ট করে, তারা পেমেন্ট করে এবং বাংলাদেশে প্রচুর পেজার ডলার, স্কিলের ডলার বেচা কেনা হয়। প্লাস হচ্ছে যে পেজার সরাসরি হচ্ছে যে কমার্স ব্যাংকে হচ্ছে যে যদি আপনার সরাসরি আপনার আশেপাশে কমার্স ব্যাংক যদি থাকে, পাইজা হচ্ছে কমার্স ব্যাংক সাপোর্ট করে। সো কমার্স ব্যাংকে যে তাদের যে ট্রেলার মেশিন আছে সেই ট্রেলার মেশিন থেকে ইজিলি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও আপনি পাইজার টাকা তুলতে পারেন। সো প্রথম যে সমস্যাটা আমাদের আগেই বললাম ছিল যে পেমেন্ট মেথডের সমস্যাটা, সেটা কিন্তু আসলে আমাদের রিমুভ হয়ে গেল। সো এইটা হচ্ছে খুব জনপ্রিয় একটি সার্ভে সাইট superpay.me। সো এখানে আমরা যেটা দেখছি 2016 সালে এই সাইটটা কিন্তু অনেক আগে থেকে পেমেন্ট করছে, অনেক আগে থেকেই, অনেক পুরাতন একটি সাইট এটি। কিন্তু আমরা হয়তো বা অনেকে আছি যারা এই সাইটের নাম আসলে কখনো চিন্তাই করিনি বা জানিনি। আমি এই মুহূর্তে আপনাদেরকে এই নামটি জানালাম এবং আপনারা প্রচুর সার্চ দেন এই সাইট নিয়ে। আপনারা ইউটিউবে এই সাইটের উপর সার্চ দিতে পারেন। দেখুন, আমি ইউটিউবে যদি আপনারা সার্চ দেন superpay.me দিয়ে, প্রচুর পরিমাণে আপনারা হচ্ছে যে এই superpay.me-র উপরে হচ্ছে যে ভিডিও পাবেন। যারা এই সাইডে কাজ করছে, যারা হচ্ছে যে কন্টিনিউ কাজ করছে, পেমেন্ট পাচ্ছে, তারা প্রচুর পরিমাণে ভিডিও আপনি এখানে গেলে দেখতে পারবেন এবং এগুলো যদি আপনি দেখেন আপনি কি আপনার এই সার্ভিস সাইট সম্পর্কে অনেক ধারণা আসবে। সো এখানে দেখুন যে হচ্ছে superpay.me $20 ইনস্ট্যান্ট সে সার্ভে করে হচ্ছে পে পাইছে এবং ক্যাশ আউট করে নিছে। আরেকজন হচ্ছে যে বলছে যে হাউ টু ইউজ superpay.me, আর একজন এখানে আমি হাউ টু মেক মানি অনলাইন superpay.me, মেক $10 এ ডে অনলাইন superpay.me। অর্থাৎ প্রতিদিন আপনি, সে বলছে যে আপনি $10 খুব ইজিলি এই সাইট থেকে আর্ন করতে পারেন। কিন্তু আপনি আসলে $10 নয়, আপনি যদি ঠিক মতো কাজ করেন এই সাইট থেকে পার ডে $20 থেকে $25 আর্ন করা খুব ইজি একটা বিষয়, যদি আপনি ঠিক মতো কাজ করেন 2 থেকে 3 ঘন্টা। এবং এই সাইডের আরেকটি মজা হচ্ছে যে এই সাইডে যখনই আপনি কাজ করবেন, হয়তো আজকে আপনি রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করে
যখন হচ্ছে যে আপনি সার্ভেগুলো কমপ্লিট করা শুরু করবেন, আপনার সার্ভে হয়ে গেলেই একদিন পরেই তারা হচ্ছে আপনার পেমেন্টটা দিয়ে দিবে এবং আপনার পেমেন্টটা ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে যে পেমেন্টটা তুলতে পারবেন। সো অনেক সাইট আছে, অ্যাজ লাইক অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে, অ্যাফিলিয়েট সাইট আছে, যেখান থেকে পেমেন্ট তুলতে হলে আপনাকে মাসের পর মাস ওয়েট করতে হয়। অনেক সাইট আছে যেখানে হচ্ছে যে আপনাকে মাসের পর মাস কাজ করতে হয়, দেন তারপরে তারা পেমেন্ট আপনাকে দেয়। কিন্তু এই সাইটের মজা হচ্ছে যে আজকে রেজিস্ট্রেশন করে আজকে আপনি কাজ শুরু করেন, দেন কালকের ভিতরেই আপনি হচ্ছে যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। এবং ঠিকমতো যদি কাজ করেন, আশা করা যায় তাহলে হচ্ছে যে আপনার পক্ষে $15 থেকে $20 $25 পার ডে ইনকাম করা খুব কঠিন কোনো বিষয় নয়, খুব ইজি একটি বিষয়। এবং পেমেন্ট মেথড যেহেতু পাইজা অথবা স্কিল, সো আপনি খুব ইজিলি সেই পেমেন্টটি আপনি তুলে ফেলতে পারছেন আপনার অ্যাকাউন্টে সরাসরি। সো এখানে এই বিষয়টি আমরা দেখলাম। আমরা আসলে প্রথম যে সমস্যাটা ছিল পেমেন্ট মেথডে সেটি আমরা সলভ করেছি। দ্বিতীয় যে সমস্যাটি সেটি আমরা এখন সলভ করার চেষ্টা করব। এবং আপনারা দেখবেন যে ইউটিউবে যদি যান, আপনারা হচ্ছে যে এর উপরে যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে যদি আপনি সার্চ দেন, তাহলে হচ্ছে যে superpay.me বলে সার্চ দেন, আপনি অনেক আর্টিকেল এখানে দেখতে পারবেন গুগলে। অনেকেই প্রচুর পরিমাণে মানুষ এখানে কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি অ্যাড আসে হচ্ছে যে ইউএসের যারা নাগরিক তাদের জন্য। সো আপনি বাংলাদেশ থেকে যদি এটা রেজিস্ট্রেশন করেন, আপনি এখানে আসলে তেমন কোনো অ্যাডই আপনি দেখতে পারবেন না, ইনকাম বলতে তেমন কিছুই আপনার হবে না। এবং আপনি যদি ভিপিএন ইউজ করেন, আবারও বলছি, আপনি কোনো ভিপিএন ইউজ করার যদি চিন্তাও করে থাকেন, আপনি এখনই সেই চিন্তা বাদ দিয়ে দেন। এই সাইডে আপনার কাজ করার দরকার নেই, কারণ ভিপিএ ইউজ করলে আপনি 1 থেকে 2 দিনের ভিতরেই আপনি হচ্ছে যে কিক আউট হয়ে যাবেন, আপনাকে তারা আপনার অ্যাকাউন্টটি তারা বাদ করে দিবে। সো আপনি যদি কন্টিনিউ অ্যাকাউন্ট করার চেষ্টা করেন, একসময় তারা আপনার কম্পিউটারের ম্যাক আইডি ডিটেক্ট করে আপনাকে সরাসরি হচ্ছে যে এই কম্পিউটার থেকে আর কোনো অ্যাকাউন্ট তারা আর আপনাকে খুলতে দিবে না, সো ব্লক করে দিবে। সো এটা আপনারা কখনোই করতে যাবেন না আইপি চেঞ্জ করে। প্রাথমিকভাবে হয়তো হবে আইপি চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টটি, কিন্তু পরবর্তীতে আপনি ব্লক খাবেন। সো আপনাকে যেটা করতে হবে, এখানে কাজ করতে হলে ইউএসএর নাগরিক সাজতে হবে আপনাকে, এবং অবশ্যই একটি ইউএসএর পিসি আপনার কাছে থাকতে হবে। আমরা অনেকেই আছি যারা টিম ভিউয়ার বলে একটি সফটওয়্যার আছে যেটা ইউজ করতে পারি। টিম ভিউয়ার মানে হচ্ছে যে আপনি এখানে রয়েছেন আপনার পিসিতে, কিন্তু আপনি আরেকটা পিসি হয়তো সেটা অনেক দূরে রয়েছে, সেটা হতে পারে বাংলাদেশের আরেক প্রান্তে অথবা পৃথিবীর আরেক প্রান্তে অবস্থান করছে পিসিটি, সেটার অ্যাক্সেস আপনি নিয়ে নিতে পারেন। যদি ওইখান থেকে তারা হচ্ছে যে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে টিম ভিউয়ারের মাধ্যমে সেই কম্পিউটারের অ্যাক্সেস আপনি নিয়ে নিতে পারেন এবং সেই কম্পিউটারটি এইখানে বসে আপনি পরিচালনা করতে পারেন। সো আমরা এখানে যে জিনিসটি করব সেটি হচ্ছে যে আমরা একটা ভিপিএস সফটওয়্যার সার্ভিস আমরা নিব। যদি এই কাজ আমরা করতে চাই, superpay.me এই সাইটে যদি আমরা কাজ করতে চাই এবং টাকা আমরা যদি বাংলাদেশে আনতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি ভিপিএস সার্ভার আমাদের প্রয়োজন হবে। সো ভিপিএস সার্ভার বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমি ওপেন করি আমার ভিপিএস সার্ভারটিকে। সো ভিপিএস সার্ভার আমি ওপেন করছি, এইভাবে হচ্ছে যে ওপেন করতে হয়। আমার সাথে যোগাযোগ করলে আমি এই বিষয়টি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিব। সো আমি এখানে কানেক্ট বাটনে ক্লিক করছি। এটি হচ্ছে যে আমার ভিপিএস সার্ভার, ইউএসএতে আছে যে সার্ভারটি, সেখানে আমি হচ্ছে যে কানেক্ট করে সরাসরি দেখুন আমার এই ইন্টারফেসটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমি সরাসরি ওই সার্ভারে ঢুকে পড়ছি। ইউএসএর যে সার্ভার, সেই সার্ভারে ঢুকে পড়ছি। এটা কিন্তু আসলে আমার নিজের ডেস্কটপ নয়, এই ডেস্কটপটি হচ্ছে যে ইউএসএর রয়েছে। তো আরেকটু আগে আমি দেখিয়েছি আপনার হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে দেখিয়েছি যে আমি ঢাকা থেকে আসলে আমার আইপিটা, এবং আমি ঢাকায় থাকি, আমি ঢাকা থেকে ব্রাউজ করছিলাম। কিন্তু এখন যদি আমি এখানে যে আমার যে ক্রোম যে ব্রাউজারটি আছে এই ভিপিএসে, এখানে যদি আমি লিখে দেই হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, সো এটা দিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখব যে দেখেন আমার আইপি অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ, এবং এখানে দেখুন যে আইপি অ্যাড্রেসটি লেখা রয়েছে 23.249.163.34। সো এখানে উপরের দিকে খেয়াল করেন, এইটাই কিন্তু লেখা রয়েছে 23.249.163.34। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। সো এই আইপি অ্যাড্রেসটি হচ্ছে যে ফিক্সড, এই কম্পিউটারটি হচ্ছে ফিক্সড, আমি এটি হচ্ছে যে ভাড়া করেছি।
এবং আমার জন্য আমি যতবারই ঢুকবো না কেন এই পিসিতে আমার আইপি অ্যাড্রেস কিন্তু ফিক্সড আইপি অ্যাড্রেস। সো আমি যদি ওখানে ভিপিএন ইউজ করতাম, আমি যখনই ভিপিএনটি চেঞ্জ করতাম বা বন্ধ করে আবার ভিপিএন ধরতে যেতাম, আমার কিন্তু এই আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যেত। ওকে, কিন্তু এখন আমার আইপি অ্যাড্রেসটি কখনোই চেঞ্জ হবে না যতদিন আমি এদের সার্ভিস পে করে যাব, সেটা যত বছর আমি পে করে যাব, আমার সেম আইপি অ্যাড্রেস থাকবে। এবং এই আইপি অ্যাড্রেসটি হচ্ছে যে একটি ইউএস এর আইপি অ্যাড্রেস, একটি ইউএস এর কম্পিউটার থেকে আমি আমার পিসি থেকে আমি একটি ইউএস এর কম্পিউটারে চলে গিয়েছি এবং সেখান থেকে ওই ইউএস এর পিসির সমস্ত অ্যাক্সেস আমি ইউজ করছি। সো এখানে দেখুন নিউ ইয়র্কের বাফেলোতে হচ্ছে যে এই পিসিটি রয়েছে এবং এই আইপিটি হচ্ছে যে ওখান থেকে ইউজ করা হচ্ছে। সো এখন যদি আমি superpay.me-তে হচ্ছে যে লগ ইন করি, রেজিস্ট্রেশন করার পরে যদি হচ্ছে যে আমি এখানে কাজ করি, আমি আজকে যদি কাজ করার পরে বন্ধ করে দিই আমার এই সার্ভারটি, ঠিক এখানে যে বন্ধ করতে হবে আপনাকে, ক্লোজ করে দিই এটা, আমি ক্লোজ করে দিচ্ছি। সো দেখেন ক্লোজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার পিসিতে চলে এসেছি, আরেকটু আগে যে পিসিতে ছিলাম আর কি। সো আমি আমার পিসিতে চলে এসেছি এবং আমার পিসির আইপি আপনি দেখছেন, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছিলাম যে ঢাকার মিরপুর থেকে আমি আসলে ব্রাউজ করছি। সো আমি আবার হচ্ছে যে ভিপিএনটি ইউজ করছি, ওপেন করছি, রান করছি এবং আমি ইউএসের সেই যে বললাম যে আইপি অ্যাড্রেসটি, সেই আইপি অ্যাড্রেসেই কিন্তু আমি হচ্ছে সরাসরি দিয়ে হচ্ছে যে আমি ইউএসের সার্ভারের যেটা আছে ভিপিএস সার্ভার, সেখানে আমি চলে যাচ্ছি এবং আমি আমার পিসিতে বসেই আমি দেখুন অন্য একটি পিসির অ্যাক্সেসে আমি কাজ করছি এবং এটি হচ্ছে যে আইপি অ্যাড্রেসটি আমি আরেকটু আগে যেটা বলছি, সেম আইপি অ্যাড্রেস। আপনি যতবার বন্ধ করেন, যতবার খুলেন, যতবার কাজ করেন, আপনার আইপি অ্যাড্রেসটি সেম থাকবে, পিসিটি সেম থাকবে, আপনার লোকেশন সেম থাকবে। সো এখানে আমি রিফ্রেশ দিলাম, সেম আইপি অ্যাড্রেস, সেম পিসি, সেম সব কিছু। সো এইখান থেকে যদি আপনি যদি হচ্ছে যে রেজিস্ট্রেশন করেন, এখানে আপনার এই রেজিস্ট্রেশনটি হবে হচ্ছে যে সম্পূর্ণ লিগ্যাল একটি রেজিস্ট্রেশন, বৈধ একটি রেজিস্ট্রেশন এবং এখান থেকে যে কাজই আপনি করবেন না কেন, হয়তো আপনি মানুষ বাংলাদেশি কিন্তু আপনার কাজ তো আসলে ইউএস এর পিসি থেকেই করছেন। সো এই কাজগুলো আপনার জন্য হচ্ছে যে লিগ্যাল কাজ হবে, এখানে কখনোই তারা আপনাকে সাসপেন্ড করবে না এই সাইট থেকে। সো আমাদের দ্বিতীয় যে প্রতিবন্ধকতা ছিল, অর্থাৎ আমাদের হচ্ছে যে দেশের যে সমস্যাটা ছিল, তৃতীয় বিশ্বের দেশের নাগরিক আমরা, প্রথম বিশ্বের নাগরিক না হলে, বিশ্বের নাগরিক যদি আমরা না হই, আমাদেরকে তারা কাজ করতে দিবে না, সার্ভে করতে দিবে না, আমাদেরকে তারা পেমেন্ট করবে না। সো আমাদের পেমেন্ট মেথডের সমস্যার সমাধান হলো আমাদের দেশের যে সীমাবদ্ধতা ছিল সেটার সমাধান আমরা করে ফেলেছি। সো আমরা এখন খুব ইজিলি আমরা হচ্ছে যে এই সার্ভে সাইডে কাজ করতে পারবো। দুইটা সমস্যা যেহেতু আমরা মেন দুইটা সমস্যা সলভ করে ফেলেছি, কিন্তু এখন সমস্যা আরও কিছু রয়েছে, যে সমস্যার ভিতরে আমি এটা আরও পরে আপনাকে হচ্ছে যে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, আরও কয়েকটা সমস্যা রয়েছে। কিন্তু তার আগে আমি হচ্ছে যে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং কেন আপনার superpay.me এই সাইটটিতে কাজ করবেন। সো আমি এই সাইডে অলরেডি হচ্ছে যে লগ ইন করবো এখন। সো আমি লগ ইন বাটন, আমার ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে। সো আমি এখন লগ ইন বাটনে ক্লিক করছি। সো এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি অলরেডি বেশ কিছু কাজ করে ফেলেছি এখানে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় $350 উপরে আমি হচ্ছে যে ক্যাশ আউট করে ফেলেছি, তুলে ফেলেছি এবং অলরেডি আমি যে কাজ করেছি, যেটা এখনও আমার হচ্ছে যে ব্যালেন্সে আছে, সেটা হচ্ছে $53 কাছাকাছি আমার ব্যালেন্সে আছে এখন আর কি। সো আমরা হচ্ছে যে এই সাইডের ভিতরে যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দেখুন যে হচ্ছে আর্ন মানি বলে যে অপশনটি আছে, এখানে দেখুন যে ডেইলি পেড সার্ভে বলে একটি কথা আছে। সো এখানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে সার্ভে আসে, যে সার্ভেগুলো আপনি কমপ্লিট করতে পারলে আপনি আমার মতনই হচ্ছে যে আর্ন করতে পারবেন। সো আমরা এখানে ডেইলি পেড সার্ভে এই অংশটিতে ক্লিক করলাম। সো আপনি ক্লিক করার পরে দেখুন নিচের দিকে আপনি অনেকগুলো হচ্ছে যে সার্ভে দেখতে পারবেন। এখানে দেখুন যে এই সার্ভেটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি 70 সেন্ট পাবেন এই সার্ভেটিতে। আপনি এর নিচে দেখুন এখানে হচ্ছে 90 সেন্ট, এখানে হচ্ছে 60 সেন্ট, এখানে $1.50 এই সার্ভেটি যদি আপনি কমপ্লিট করেন। আমি আর একটু নিচে যাই, এখানে 75 সেন্ট, 70 সেন্ট, আপনি হচ্ছে যেখানে 85 সেন্ট, 60 সেন্ট। আমি আর
একটু নিচে যায় $1.25 এই সার্ভেটি কমপ্লিট করলে। এটা হচ্ছে যে 65 সেন্ট তারা দিবে এই সার্ভেটি কমপ্লিট করলে। 96 সেন্ট তারা এই সার্ভেটি কমপ্লিট করলে দিবে। এখানে হচ্ছে যে 90 সেন্ট, 60 সেন্ট, 75 সেন্ট, 60 সেন্ট, আমি আর একটু স্ক্রল করি, 70 সেন্ট, 60 সেন্ট, 75 সেন্ট, 75 সেন্ট, 90 সেন্ট, $2.50, $1.80, এখানে 60 সেন্ট, $1.10, এরকমভাবে আছে। প্লাস এখানে আবার দ্বিতীয় পেজও আছে। সো আপনি নেক্সটে যদি ক্লিক করেন তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাব, এবং পরবর্তী পেজে যে আমরা যদি একটু স্ক্রল করি, এখানেও দেখেন যে $1.90, $1.10, $1.20, 45 সেন্ট, তারপরে হচ্ছে যে এখানে 85 সেন্ট, 54 সেন্ট, প্রচুর, 60 সেন্ট, 70 সেন্ট, 60 সেন্ট, 65 সেন্ট, 60 সেন্ট, আবার 65 সেন্ট, 70 সেন্ট, 65 সেন্ট, এভারেজে 65, 60, 80। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে পয়েন্ট। এগুলো পয়েন্টগুলো আবার কনভার্ট করে হচ্ছে যে ডলারে রূপান্তরিত করা যায়, সেগুলো আমরা পরে একসময় দেখবো আর কি। সো এখানেও হচ্ছে যে সব পয়েন্ট, এগুলো আর সেন্ট নেই। সো এখানে অ্যাভারেজে প্রত্যেক দিন ডেইলি যে সার্ভে যেটা আছে, সো প্রত্যেক দিন আমি এখানে যদি আপনি একটু হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আজকেই হচ্ছে যে প্রায় $40 কাছাকাছি সার্ভে এসেছে। সো প্রত্যেক দিন প্রায় $40 থেকে $50 কাছাকাছি সার্ভে আসে। এই সার্ভেগুলো সবই যে আপনি কমপ্লিট করতে পারবেন তা নয়, তবে অ্যাভারেজে আপনি যদি সব সার্ভের কাজ করে থাকেন, এবং এক একটা সার্ভে দেখা যায় যে হচ্ছে যে 20 মিনিট, সরি, এক একটা সার্ভে, বড় বড় সার্ভে যেগুলো $2, $2.50 করে দিয়ে থাকে, সেগুলোতে আপনাকে হয়তো সর্বোচ্চ 20 মিনিট মতো সময় লাগবে। আর ছোট ছোট সার্ভে যেগুলো হচ্ছে 70 সেন্ট, 90 সেন্ট, 60 সেন্ট দিয়ে থাকে, এগুলোতে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট করে। সো আপনি যদি প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা এর পিছনে ব্যয় করেন, আপনার পক্ষে খুব ইজিলি 10 থেকে 15, 20 অথবা $25 আর্ন করা সম্ভব। এবং খুব ইজিলি আপনি হচ্ছে যে আর্ন করার পরে, যেহেতু পেমেন্ট মেথড হচ্ছে যে এখানে পাইজা এবং স্কিল, সো আপনাকে হচ্ছে যে আপনি খুব ইজিলি আপনি এই পেমেন্ট মেথডের মাধ্যমে আপনার টাকাটা ক্যাশ আউট করে বাংলাদেশে নিয়ে আসতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন। এবং আপনি যেটাকে বলবো যে হচ্ছে যে কি বলবো আমি এটাকে, যেটা হচ্ছে যে সমস্যা, আমাদের যেটা ফাইন্যান্সিয়াল সমস্যা আছে প্রত্যেকের নিজেদের পরিবারের ভিতরে, সেই সমস্যাগুলো আপনারা হচ্ছে যে সলভ করতে পারেন খুব ইজিলি। সো আমি আপনাকে দেখাই দিলাম মেথড দুটো, যেটা হচ্ছে যে আমাদের প্রথম মেথডটা ছিল আমাদের হচ্ছে যে পেমেন্ট মেথড, দ্বিতীয় যে প্রতিবন্ধকতা ছিল আমাদের হচ্ছে যে আইপি সমস্যা ছিল, বা আমরা হচ্ছে ইউএস এর নাগরিক না, আমরা কিভাবে নাগরিক হয়ে এখানে কাজ করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু এখানে আরেকটি সমস্যা আপনি কিন্তু ফেস করবেন। সেই সমস্যাটা হচ্ছে যে আমরা যদি হেল্পে যাই, এবং হেল্পে যেয়ে যদি এফএকিউ বলে ওনাদের একটা সেকশন আছে, সো এই সেকশনে গেলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে ওনারা আপনাকে পেমেন্ট করবার আগে দুটো জিনিস আবারও হচ্ছে যে তারা ইনশিওর হবে। তারা প্রথমত হচ্ছে যে যেটা সমস্যা করেছিল এই সাইটটি সেটা করেনি, সেটা হচ্ছে যে পেমেন্ট মেথডে এই সাইটে ছাড় দিয়েছে আপনাদেরকে। সো এখানে পাইজা অথবা আপনি হচ্ছে স্কিলের মাধ্যমে হচ্ছে যে পেমেন্টটা নিতে পারছেন বাংলাদেশে। এরা যে ছাড়টি আপনাকে দেয়নি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইউএস এর নাগরিক হতে হবে। কারণ যে অফারগুলো বা যে সার্ভেগুলো আপনি দেখলেন, এখন এতগুলো সার্ভে আমি দেখালাম, আপনি যদি বাংলাদেশের হয়ে আজকে রেজিস্ট্রেশন করেন, এর কোনো সার্ভেই আপনি কাজ করতে পারবেন না, কারণ এই সার্ভের টোটালটাই হচ্ছে ইউএসএদের জন্য। সো এই সার্ভেতে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইউএস এর নাগরিক হতে হবে, এবং কিভাবে সেটি হতে হবে বা করতে হবে সেটা আমি আপনাকে অলরেডি দেখিয়েছি। এখন কথা হচ্ছে, হওয়ার পরও যখন আপনি প্রথম টাকাটা উইথড্র করতে যাবেন, তখন কিন্তু তারা আবারও আপনাকে ভেরিফিকেশন করবে যে 100% শিওর হওয়ার জন্য যে অরিজিনালি আপনি যে সার্ভেটি করছেন ইউএস এর নাগরিক হিসেবেই আপনি এই সার্ভেটি করছেন কিনা, বা আপনি ইউএসএতে বসবাস সত্যি করেন কিনা। সো সেক্ষেত্রে ওরা যেটা করবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমেই তারা একটা ফোন ভেরিফিকেশন করবে। আপনি রেজিস্ট্রেশন করবার সময় যে স্টেট এবং সিটির ঠিকানা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, সেই সিটির ফোন নাম্বার আপনাকে দিতে হবে তাদের কাছে। যেমন নিউ ইয়র্ক, আমি এখানে নিউ ইয়র্কের সিটির ফোন নাম্বার দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করেছি। সো আমি একটা নিউ ইয়র্কের ফোন নাম্বার তাদেরকে দিতে হবে, একটি ফোন নাম্বার। তারা ওই ফোন নাম্বারে একটি এসএমএস পাঠাবে। সো এসএমএসটিকে আমি আবার তাদের কাছে দিতে হবে যে হ্যাঁ, তারা এই এসএমএসটি আমাকে পাঠিয়েছে। এই এসএমএস এর মাধ্যমে তারা হচ্ছে যে ভেরিফিকেশনটি করবে। সো আপনাকে অবশ্যই একটি আমেরিকা যে স্টেটের রেজিস্ট্রেশন আপনি করবেন সেই স্টেটের একটি ফোন নাম্বার দিয়ে আপনার হচ্ছে যে
এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, প্রথম ভেরিফিকেশন। দ্বিতীয় যে ভেরিফিকেশন সেটি হচ্ছে যে এখানে দেখুন যে এখানে তারা বলেছে যে হোয়াই আর ইউ আস্কিং ফর অ্যাড্রেস ভেরিফিকেশন। তারা দ্বিতীয় যে ভেরিফিকেশনটি করবে টাকা দেওয়ার আগ মুহূর্তে, সেটি হচ্ছে যে তারা আরও শিওর হবে যে আপনি সত্যি ফেক না আসলে আসল। সো তখন তারা আপনাকে ফোন ভেরিফিকেশনের পরে যেটা বলবে সেটা হচ্ছে যে আপনি যে আমেরিকার নাগরিক বা কোনো স্টেটের, আমেরিকার কোনো স্টেটে হচ্ছে যে বসবাস করছেন, আপনি যে নাগরিক, সো আপনার হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশনের কাগজপত্রগুলো কাইন্ডলি একটু দেন আমাদেরকে। সো এখানে দেখুন যে পেমেন্ট উইল বি হেল্ড, অর্থাৎ এটা আটকায় রাখবে তারা যতক্ষণ না আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন ফুল ভেরিফাইড না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে কোনো পেমেন্ট দিবে না। সো আপনাকে অবশ্যই, কারণ এখানে বলা হয়েছে যে তারা রিস্ক অফ ফ্রড এখানে হচ্ছে যে চিটারের যে করা হয় আর কি, বিভিন্ন এই সাইডে এসে যাতে তারা চিটারি করতে না পারে, ভুলভাবে তারা সার্ভে করে টাকাগুলো যাতে নিয়ে যেতে না পারে, তার জন্য তারা হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশনটি করবে। এর জন্য তারা কাগজপত্র চাবে। অ্যাজ লাইক হচ্ছে যে ইউএসএ যেতে আপনি যদি বসবাস করে থাকেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, লিগাল ড্রাইভিং লাইসেন্স অথবা ইউটিলিটি বিল, সেটা হতে পারে ইলেকট্রিক বিল বা অন্য কোনো বিলের স্ক্যান কপি তারা চাবে। সো এটি আপনাকে অবশ্যই দিতে হবে। এটা যদি না দেন তাহলে এই সাইট থেকে কোনো পেমেন্ট আপনি তুলতে পারবেন না বা নিতে পারবেন না। সো এখানে আপনাকে পেমেন্ট নিতে হলে এটা অবশ্যই লাগবে, কিন্তু সমস্যা এটারও একটা সমাধান আছে। সেটা হচ্ছে যে আপনাদের কোনো রিলেটিভ যদি ইউএসএতে বসবাস করে থাকে এবং সে যদি অ্যাগ্রি হয় যে আপনাকে সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে হবে না, তার যে হচ্ছে যে যেটাকে বলে হয় তার যে অ্যাড্রেস ভেরিফিকেশনের যে বিষয়টি, সে হচ্ছে ফোন ভেরিফিকেশন করে দিবে। তার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি তাকে দিতে হবে, প্লাস হচ্ছে যে তাকে যে কোনো একটা ইউটিলিটি বিলের কপি এখানে তাদের কাছে সাবমিট করতে হবে। সো সেই রিলেটিভ যদি এই কাজগুলো আপনার জন্য করে থাকে, তাহলে আপনি খুব ইজিলি এই সাইডে হচ্ছে যে কাজ করে কন্টিনিউ পেমেন্ট পেতে পারেন। আর একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যে কেউ যদি এই কাজগুলো না করতে পারেন, অর্থাৎ ভেরিফিকেশনের কাজগুলো যদি না করতে পারেন, তাহলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করব। অ্যাড্রেস ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশনের বিষয়গুলো হচ্ছে যে আপনারা যাতে পাস করে যেতে পারেন সেই বিষয়টির উপরে। সো আমি আপনাকে হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ফোন ভেরিফিকেশন 100% হচ্ছে যে আমি হচ্ছে যে করে দিব আপনাকে। সো সেই বিষয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। সো আপনারা যদি নিজেরা প্রথমে ট্রাই করবেন নিজেরা আপনারা পারেন কিনা জিনিসটি করতে, আর নিজেরা যদি না পারেন বা এরকম কোনো রিলেটিভ যদি আপনার কাছে না থাকে, আপনাদের না থাকে, তাহলে আপনারা আমার সাহায্য নিতে পারেন। সো আমাকে ফোন করলে বা আমার সরাসরি অফিসে এসে আপনারা এই বিষয়ে আলোচনা করতে পারেন যে হচ্ছে যে আপনারা একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, আপনারা হচ্ছে যে এখানে কাজ করতে চাচ্ছেন। সো আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে। সো অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। আপনারা হচ্ছে যে আরও এর বিষয়ে হচ্ছে যে পড়াশোনা করবেন সার্ভে বিষয়ে, এবং খুব ইজিলি সার্ভে করে প্রচুর পরিমাণে আশা করি হচ্ছে যে টাকা বাংলাদেশে নিয়ে আসবেন। আমাদের যে হচ্ছে যে বেকারত্বের যে সমস্যা, সেটা আশা করি এর যদি আপনারা কন্টিনিউ কাজ করতে পারেন অনেকখানি দূর হবে এইসব সার্ভে সাইটের মাধ্যমে কাজ করে। সো ফ্রিল্যান্সিংয়ের যে কাজের আস্তে আস্তে হচ্ছে যে কঠিন হয়ে যাচ্ছে, আউটসোর্সিং যে সাইটগুলো হচ্ছে যে দুর্বোধ্য হয়ে যাচ্ছে, কাজের পরিসর কমে যাচ্ছে। সো এই যে সার্ভে সাইট, এই সার্ভে সাইটে যদি আপনারা কাজ করা শুরু করেন, তাহলে দেখা যাবে যে অনেক ছেলে পেলে হচ্ছে যে এই সাইট থেকে প্রচুর পরিমাণে, এই সাইটগুলো থেকে প্রচুর পরিমাণে টাকা তারা নিয়ে আসতে পারছে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা। সো ভিউয়ার্স, আপনাদের যে কোনো সমস্যায় আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার হচ্ছে যে আপনারা লিখতে পারেন অথবা সরাসরি আমার অফিসে যোগাযোগ করতে পারেন। আমার অফিসের ঠিকানা হচ্ছে যে টেকনোসাউথ বিডি 186 সপ্তম তলা, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর হচ্ছে 1, ঢাকা 1216। আর ফোন নাম্বারটা হচ্ছে যে 01817014646 অথবা হচ্ছে যে 01971014646। সো আপনারা যে কোনো সমস্যায় যদি পড়েন সার্ভিস সাইডে কাজ করতে, যে আমি অবশ্যই আপনাদেরকে সেই সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আপনারা যদি হচ্ছে যে ভিপিএন যে সার্ভারের কথাটি বললাম, আপনারা যদি ভিপিএন সার্ভার সেট আপ করতে না পারেন, আপনারা যদি ভিপিএন সার্ভার নিতে চান, আমার কাছ থেকে আপনারা ভিপিএন সার্ভার নিতে পারেন।
মান্থলি ভাড়া হিসেবে আমি ভিপিএন সার্ভার আপনাদেরকে দিব, ম্যানেজ করে দিব। সো আপনারা যদি নিজেরা ম্যানেজ করতে পারেন খুব ভালো, আর যদি আপনারা ম্যানেজ করতে না পারেন বা কীভাবে ভিপিএন সার্ভারে কাজ করতে হয়, কীভাবে ভিপিএন সার্ভার টোটাল বিষয়গুলো হচ্ছে যে মেনটেন্স করতে হয়, সেগুলো যদি আপনারা জানতে চান আমার কাছ থেকে আপনারা ভিপিএন সার্ভার যদি নিতে চান আমি দিব, এবং সব কিছু আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। সো আশা করি আপনারা সার্ভে সাইটগুলোতে কাজ করবেন এবং টাকা আর্ন করবেন, এবং আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন যেই সাকসেস হবেন, যখন সাকসেস হবেন আমাকে অবশ্যই জানাবেন যে হ্যাঁ এই সাইডে কাজ করে আমি সাকসেস হয়েছি, আপনার এই টিউটোরিয়ালটি দেখে আমার ভালো লেগেছে, আমি কাজ করেছি এবং আমি সাকসেস হয়েছি, তাহলেই আসলে এই টিউটোরিয়ালটি বানানোর সার্থকতা। ধন্যবাদ সবাইকে টেকনোসফট বিডির পক্ষ থেকে, সবাই ভালো থাকুন।